এরপর সুদী ব্যাংক, ব্যাংকের লভ্যাংশ কোন খাতে ব্যয় করা যাবে। সুদী ব্যাংকের লভ্যাংশ আমাদের তো অনেক সময় বাধ্যগত অবস্থায় ব্যাংকে লেনদেন করাই লাগে, বিশেষ করে একটা নিরাপদ জায়গা আমরা সবাই খুঁজি, সেটা ব্যাংক ছাড়া অন্য জায়গায় পাওয়া মুশকিল। তো সেই হিসেবে আমরা ব্যাংকে লেনদেন করি। আর ব্যাংকে লেনদেন করতে গেলে সুদ আসেই। আর প্রত্যেকটা ব্যাংকে সুদ আছে, ইসলামী ব্যাংকেও সুদ আছে, একটু কম বা বেশি, হয়তোবা তারা বলছে আপনাকে সুদ দিচ্ছে না, কিন্তু সুদের কারবার সব ব্যাংকেই আছে। তো সেই জন্য সুদী ব্যাংকে লেনদেন করতে গিয়ে যদি আপনি এক্সট্রা কিছু পান, সেটা ইন্টারেস্টের নামে হোক, মুনাফার নামে হোক, যেটাই হোক না কেন, ওটা সুদ। তো ওটা আপনি কি করবেন, ওটা আপনি নেকির উদ্দেশ্য ছাড়াই জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিবেন, কোনো প্রকার নেকির উদ্দেশ্য থাকবে না। কথা বুঝতে পেরেছেন? জনকল্যাণমূলক কাজে দিতে পারেন, কোনো গরিব মানুষকে দিতে পারেন, আত্মীয় স্বজনের ভেতরেও দিতে পারেন, কোনো এলাকাতে একটা টিউবওয়েল দরকার, আপনি তৈরি করে দিতে পারেন, রাস্তায় পানি ভেঙে চলে যাচ্ছে, ওখানে একটা কালভার্ট দরকার, আপনি দিয়ে দিতে পারেন, সেই টাকা দিন। তবে নেকি কোনো আশা করবেন না, দায় মুক্তির আশা করবেন, দায় মুক্তি। ব্যাংকে ফেলবেন না কেন? কারণ ব্যাংকে ওটা ফেলে রাখলে ওরা আবার আরো সুদে খাটিয়ে ওটাকে আরো সুদের লাইন বাড়াবে, ওই জন্য উঠিয়ে নিয়ে আসবে। এটাই আলেমের ফতোয়া, ওলামায়ে কেরামের ফতোয়া।